দেখলাম আর খোলা খোলা চিঠি আর কি, এটা খারাপ আর কি, একটা আর কি। না, খুব উপদেশটা বানাও আমি এক নজর পরে ফেলাই দিচ্ছি। আমার উপদেশটা লাগবে না। এই দেশটা আমার বাপের, আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে। আমি জানি এই দেশ আমি চিনি। আমি বাংলাদেশের বসে কথা বলার তো শুট করে আবার আমার উপদেশটা বানাতে চোর একটা ও বলছে গ্রামীণ ফোনে সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে, যে টাকা তোমরা ইটালির দিকে খবর দাওনি, তোমাদের আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছি। জি তোমার কাছে জিজ্ঞেস করে নিই। জি জি এখন মিটিং এ সব জানলো, আছে। জি জি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা আপনারা দেখতে পেরেছেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা ডক্টর ইউনূসের যে তথ্য এবং ফোন আলাপ ফাঁস হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছে, আমরা সেই তথ্যটা ভিডিও ফুটেজে দেখে আসি। পরবর্তী আপডেট তথ্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। দেখলাম আর খোলা খোলা চিঠি আর কি, এটা খারাপ আর কি, একটা আর কি। না, খুব উপদেশটা বানাও আমি এক নজর পরে ফেলাই দিচ্ছি। আমার উপদেশটা লাগবে না। এই দেশটা আমার বাপের, আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে। আমি জানি এই দেশ আমি চিনি। আমি বাংলাদেশের বসে কথা বলার তো শুট করে আবার আমার উপদেশটা বানাতে চোর একটা ও বলছে গ্রামীণ ফোনে সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে, যে টাকা গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে। আর এই কথাগুলো আমার কাছে ওই গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে একটা টাকা পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই। আমি 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি, 400 কোটি টাকা। ওটা তার অন্যান্য প্রতিষ্ঠানে লাগাচ্ছি আর কি। না, তখন গ্রামীণ ব্যাংক ফাইলে বক্স ঢুকাই দিচ্ছে। গ্রামীণ ব্যাংক তখন শেষ হয়ে চলে যাচ্ছিল, ওর বদলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল। ও তো সব ব্যাংকের সব টাকা তো লুচি খেয়ে গেছে। তখন আমি প্রথমে 100 কোটি, তারপর 200 কোটি, তারপর আবার 100 কোটি, এটা 98 সালে দিচ্ছি, চালু রাখছি। তখন এই গ্রামীণ ফোনের ব্যবসা ছিল। এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকে, রেগুলার গ্রামীণ ব্যাংকে ইনকাম থাকবে। এই বলে ব্যবসা নিয়ে যখন ব্যবসা নাই, তোমার বলে রাখি, যদি কোন পোস্ট ওঠে বলতে পারবা 51% মালিক হলো বাংলাদেশ আর 49% হলো নরওয়ে কোম্পানি। আর এখন যে দেখো সব সে ব্যবসা নরওয়ে কোম্পানির কাছে, তার নিজের কাছে বোধহয় 10% বা 15% মতন হয়তো থাকতে পারি, সমস্ত সে বেঁচে খেয়েছে। আর একটা টাকা কোনোদিন গ্রামীণ ব্যাংকে এখান থেকে দেয় নাই। আর আমরা সবচেয়ে বেশি ফ্যাসিলিটিস তাকে দিচ্ছিলাম, রেলওয়ে, ফাইবার অপটিক ব্যবহার থেকে শুরু করে সবকিছুতে তাকে সুযোগ দেওয়া হয়েছিল। ওইভাবেই তো গ্রামীণ ফোনটা তো অন্যদের থেকে সে সবচেয়ে বেশি সুবিধা পাইছে। ওর একটা রক্ত চুষে খাইছে সব। বলছি যে রক্ত শোষা, গরিবের রক্ত শোষা। যে 30% তার হিসাব করলে 30% সুদ হইতো। সে যা গ্রামীণ মানুষকে যে লোন দিত, তাতে তার যে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আপনি ক্যালকুলেশন করেন, 40-47% হয়ে যেত। দেখে এমন হয়, তাহলে আর লোকের আর কি থাকবে, ও তো গরিব আরো বেশি করে হয়ে যাবে। তোমরা তো ইতিহাস যাও না, হিলারি ক্লিন্টনে নিয়ে গেছিল যশোরে, তার হাত দিয়ে গ্রামীণ ব্যাংকে ঋণ দেওয়ালো। এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক, হরিজন গ্রুপ, তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই, কারণ ওই ইন্টারেস্ট দিতে তারা ফকির হয়ে নিজের যে বাড়িঘর বিঘা মাটি তাও কেড়ে নিয়ে গেছে। তারপরে তারা ওই এলাকা থেকে হারাই গেছে। দেন আমি খুঁজছি, একজনের পাশে খাগড়াছড়ি, সেখানে যে এসে কাজ করে খায়, আর একজন বোধহয় নীলফামারী নদী আসবে কোথায়, যে এরা ওই পরিবার সদস্য ওই এলাকা থেকেই হারাই গেছে। তোমরা ইটালির দিকে খবর দাওনি, তোমাদের আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছি। জি তোমার কাছে জিজ্ঞেস করে নিই। জি জি এখন মিটিং এ সব জানলো, আছে। জি জি অনেক লোক এখানে। ভাবলাম যে জি আপু আপনি জি জি এখনো সবাই আছে এখন। জি আপু কথা বলতে চাও এখানে। আমি ধরেন আমরা যারা আছি এখানে, আমি একটু 1 মিনিট আপনি যদি অনুমতি দেন আমি বলি। আমাদের এখানে আছে মাহাতাব ভাই আছে, সভাপতি তো জানেনি। আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আছে জসিম ভাই, সহসভাপতি আছে শাহ আলম ভাই, রশিদ ভাই, দিনু ভাই, মজবুর শিকদার, আমাদের কোষাধ্যক্ষ রিমন আরিফ, সাংগঠনিক সম্পাদক ইসলাম পান্না,
উপদপ্তর সম্পাদক আছে সাদ্দাম হোসেন। আমি কথা বলাটা কি বলবো, আমাদের বলার কিছু আছে, শুধু একটাই বলতে পারি, ওদেরকে সময় দেওয়া যাবে না আবার, যত দ্রুত ব্যবস্থা নিতে হবে, নাইলে ওরা ম্যাসাকার করে লাইতেছে দেশটা ধ্বংস করে দিতেছে, জ্বালায় দিচ্ছে আপা। পরিবার, আমাদের অনেকের পরিবার, আমাদের ইতালি আওয়ামী লীগের সাইদ ভাইয়ের বাড়িঘর জ্বালাই দিচ্ছে, গাড়ি বাড়িছে, আমাদের অনেকের বাড়িঘরে হামলা হচ্ছে। জি 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 অত্যাচার করছে সে পরিবারের পক্ষ থেকে তোমরা ওই ইন্টারন্যাশনাল ওই যে ক্রিমিনাল কোর্ট কালকে কিন্তু ওইরা থাকবে, ওরা একটা অনুষ্ঠান করতেছে, আর তোমরা ওখানে থেকে ইউনুসের নামে নালিশ পাঠাবো যে সে ঘরবাড়ি জ্বালাচ্ছে, আগুন দিচ্ছে, মানুষ হত্যা করছে, মিথ্যা মামলা দিচ্ছে, মানবাধিকার লঙ্ঘন করতেছে। আমরা এই চাঁদাবাজি মানে একটা জঙ্গির দেশ বাংলাদেশকে তৈরি করে ফেলছে এবং তার বিচার এবং তদন্ত করার জন্য আবেদন করবেন। একটা ফর্ম আছে, ওই ফর্মটা আমরা ফিল আপ করে ওটা পাঠিয়ে দেবো। জি জি আমরা সাধ্যমতো চেষ্টা করতেছি আমাদের যার যার অবস্থান থেকে। মামলাটা করছে জি আন্তর্জাতিক ভাবে যেখানে যেখানে পারো মামলা করে দিতে হবে যে তুমি কেন এত মিথ্যা মামলা দিচ্ছ। আমার নামে এতগুলি খুনি মামলা না, আমার আওয়ামী লীগের যত দিয়েছে সবার নামে খুনের মামলা দিয়ে রেখে দিচ্ছে। খুনের মামলা হলে ওই যে তিনি যে কেউ জামিন পাবে না, মানে আওয়ামী লীগের একটা দলকে সে ধ্বংস করতে চায়। আওয়ামী লীগ না তো শুধু আমাদের মানুষ কত শান্তিতে ছিল, দেশটা কত উন্নত হয়েছিল, দেশ কোথায় চলে গেছিল। বাংলাদেশ শুনলে মানুষ বলতো সকালে একটা বিস্ময়, উন্নয়নের বিস্ময় হিসেবে সবাই দেখত। সবকিছু ধ্বংস করে, আপনার সবকিছু ধ্বংস করে দিচ্ছে। বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত 32 নম্বর থেকে শুরু করে আমাদের উন্নয়ন বলেন, আওয়ামী লীগ বলেন, স্বাধীনতা সার্বভৌমত্বের যত স্মৃতি স্মারক, যত স্মৃতিচিহ্ন আছে সবকিছু ধ্বংস করে মুছে ফেলতে চাচ্ছে তারা। আওয়ামী লীগ না শুধু, ওরা 71কে মুছে দিতে চাচ্ছে আপা। এটাকে জি রিসেট বাটন ডিজাইন উৎখাত করছে এবং পরবর্তীতে আরো অনেক কিছু করার চিন্তা করতেছে তারা। ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমরা যুদ্ধপরাধী বিচার করছি, এখন সেইখানে আমাদের মামলা দিচ্ছে আমাদের সব নেতা কর্মীদের আমাদের মামলা, আবার গণহত্যা মামলা, গণহত্যা করে আমরা করবো, গণহত্যা করছে কি নিজে গণহত্যা করে লাশের উপরে মারা দিয়ে তারপর ক্ষমতা আসছে। হাজার হাজার পুলিশ মারছে তারা, অস্ত্র আনছে তারা আপা, AK-47 অস্ত্র দিয়ে তো মামলা দিয়ে দেখাচ্ছে যে ওই যুবলীগ করতেছে, অমক দিছে, এমনকি মানে করছে সে থেকেই তাকে 10 টাকা জোর করে বলছে তুমি বলবা এটা মানে ছাত্রলীগ এবং যুবলীগ। জি, এবং এই যে শহীদ মুগ্ধ সহ সব কিন্তু আপা ফেরত আইছে। জি, আমরা ইটালি আওয়ামী লীগ মাস্তাব ভাই আলমগীর ভাই নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি, শক্তিশালী অবস্থানে আছি। যে কোনো সময় নির্দেশনা দিলে আমরা মাঠে পড়ে নেত্রী, আমরা আপনার নির্দেশনার অপেক্ষায় আছি নেত্রী। আমরা ইটালি আওয়ামী লীগ শক্তিশালী মাস্তাব ভাই আলমগীর ভাই নেতৃত্বে আমরা একত্রভাবে সব আছি। আমাদেরকে আপা শুধু আমাদের একটা অনুরোধ,
তাদেরকে পর্যাপ্ত সময়ে যদি তারা নেয়, তাহলে এই যে তারা যে গৃহযুদ্ধের ডাক দিচ্ছে, তারা যে অস্ত্রপাতি আমদানি করতেছে, বিভিন্ন গোপন সূত্রে যে সমস্ত খোঁজখবর আসতেছে, তারা আওয়ামী লীগ, স্বাধীনতা, বঙ্গবন্ধু, আমাদের রাষ্ট্রের অস্তিত্ব বিলীন করে একটা জঙ্গি রাষ্ট্র বানাইতে চাচ্ছে। এই সুযোগটা তাদেরকে দেওয়া যাবে না। আপনি সব জানেন, আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নিয়ে যে নির্দেশ দিবেন, লাখ লাখ প্রবাসী কর্মী আমরা বাংলাদেশে চলে যাব। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। শেখ হাসিনা সরকার। প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট ছিল। ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। আপডেট ভিডিও পেতে ছিলেন নয়ন দেশ চোখ রাখবেন। আগামী সুস্থ থাকবেন। এগুলো কিন্তু ভিডিও নিয়েছে। আল্লাহ হাফিজ।